12 ফেব্রুয়ারি ধানের শীষ বিজয়ী হলে কঠোর হাতে দুর্নীতি দমন ও আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের ঘোষণা দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। রাজধানীতে দলীয় প্রার্থীদের সমর্থনে বিভিন্ন সমাবেশে অংশ নিয়ে দুর্নীতি অপকর্মের সাথে জড়িত অপরাধী যে দলেরই হোক তাদের ছাড় দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, একটি দল ভোট কারচুপির জন্য নকল সিল বানাচ্ছে, অন্যদিকে মানুষকে অবাস্তব প্রতিশ্রুতি দিয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। বিজয়ী হয়ে সবাইকে নিয়ে রাষ্ট্র পুনর্গঠন করার ঘোষণা দেন বিএনপি চেয়ারম্যান। বিস্তারিত জানাচ্ছেন মইনুল আহসান। আনুষ্ঠানিক প্রচারণার শেষ দিনে রাজধানীতে দলীয় প্রার্থীর সমর্থনে টানা বেশ কয়েকটি নির্বাচনী সমাবেশে অংশ নেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সকাল থেকে শুরু হয়ে রাত পর্যন্ত রাজধানীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে সবার আগে বাংলাদেশ লেখা লাল সবুজের বাস নিয়ে ছুটে চলেন বিএনপি প্রধান। এর শুরুটা হয় সোমবার সকালে নিজ নির্বাচনী এলাকা ঢাকা 17 আসনের বনানী খেলার মাঠে সমাবেশে যোগ দেওয়ার মধ্য দিয়ে। বনানী, গুলশান ও আশপাশের এলাকা থেকে আসা নেতাকর্মীদের উপস্থিতি ধানের শীষের পক্ষে স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো সমাবেশ স্থল। এই এলাকার সাথে তার ও জিয়া পরিবারের আত্মার সম্পর্কের কথা উল্লেখ করেন তারেক রহমান। বিএনপিরই দেশ পরিচালনার অভিজ্ঞতা ও দেশকে এগিয়ে নিতে সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে দাবি করে তারেক রহমান সবাইকে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান। আমরা স্বৈরাচারকে বিদায় করে এই দেশের মানুষ এখন আমাদের সামনে কাজে হাত দিতে হবে। কি সেই কাজ? সেই কাজ হচ্ছে রাষ্ট্র পুনর্গঠনের কাজে হাত দিতে হবে। পরে ঢাকা 10 আসনে বিএনপি প্রার্থীর সমর্থনে কলাবাগান মাঠের সমাবেশে যোগ দেন তারেক রহমান। ভর দুপুরের প্রখর রোদ উপেক্ষা করে আসা নেতাকর্মী আর উপস্থিত জনতার উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, নির্বাচন নিয়ে এখনো নানা ষড়যন্ত্র চলছে, তাই সতর্ক থাকতে হবে। নির্বাচন নিয়ে কিন্তু একটি মহল ষড়যন্ত্র শুরু করেছে। তাদের লোকজন বিভিন্ন মানুষকে গিয়ে বিভ্রান্ত করার চেষ্টা করছে, বিশেষ করে মা বোনদেরকে গিয়ে বিভিন্ন প্রতিশ্রুতি দিচ্ছে, যেই প্রতিশ্রুতিগুলা বায়বীয় প্রতিশ্রুতি। আমরা দেখেছি একটি মহল তাদের নেতাকর্মীরা ধরা পড়েছে নকল ব্যালটের সিল বানাতে গিয়ে। আপনাদেরকে আজকে সতর্ক থাকতে হবে, সজাগ থাকতে হবে। রাজধানীর অন্যতম আলোচিত সংসদীয় আসন ঢাকা 8-এর পীরজঙ্গি মাজার এলাকায় বিশাল সমাবেশে মির্জা আব্বাসের হাতে ধানের শীষ তুলে দিয়ে তারেক রহমান বলেন, দুর্নীতি দুঃশাসনের মাধ্যমে ফ্যাসিস্ট সরকার দেশকে ধ্বংস করে দিয়ে গেছে। এই অবস্থা থেকে দেশকে রক্ষা করতে হবে। কঠোর হস্তে দুর্নীতির লাগাম আমরা ইনশাল্লাহ আগামী বিএনপি সরকার টেনে ধরবে। অর্থাৎ দুর্নীতি এবং আইন শৃঙ্খলা এটির সাথে কোনো কম্প্রোমাইজ নেই। যে দুর্নীতি করে সে দুর্নীতিবাজ, সে কোনো দলের নয়। যে আইন শৃঙ্খলা ভঙ্গ করে মানুষকে কষ্ট দেয় সে কোনো দলের হতে পারে না, সে অপরাধী। কাজে আইন এদের ক্ষেত্রে আইনের গতিতে চলবে। বিকেলে বাসাবো তরুণ সংঘ মাঠে ঢাকা 9-এর প্রার্থী হাবিবুর রহমান হাবিব, পরে যাত্রাবাড়ির শহীদ ফারুক রোডে সমাবেশে ঢাকা 5-এর বিএনপি প্রার্থী নবিউল্লাহ নবীর হাতে দলীয় প্রতীক তুলে দিয়ে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান তারেক রহমান। আনুষ্ঠানিক প্রচারণার শেষ দিন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান রাজধানীর বিভিন্ন জনসভায় প্রতিপক্ষের সমালোচনার জবাব যেমনি দিয়েছেন, তেমনি আগামী দিনে সরকার গঠন করতে পারলে তার দলের পরিকল্পনাও দেশবাসীর সামনে তুলে ধরেছেন। 12 ফেব্রুয়ারি ধানের শীষকে বিজয়ী করার আহ্বান জানিয়ে তারেক রহমান বললেন, তাহলে 13 ফেব্রুয়ারি থেকে সমস্ত দেশের মানুষকে নিয়ে নতুন বাংলাদেশ গড়ে তোলার কাজ শুরু করতে চায় তার দল। ধানের শীষের প্রার্থী ইশরাক হোসেন, তার হাতে আমি আজকে আনুষ্ঠানিকভাবে ধানের শীষ তুলে দিলাম। এছাড়াও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বেশ কয়েকটি আসনে দলীয় প্রার্থীদের পক্ষে আয়োজিত সমাবেশে অংশ নেন বিএনপি চেয়ারম্যান। শুধু ভোট দিলেই চলবে না, ভোট দেওয়ার সাথে সাথে আমাদেরকে দেশ গঠনের কাজে হাত দিতে হবে। মইনুল আহসান, এটিএন বাংলা, ঢাকা। ধানের শীষের প্রার্থী ইশরাক হোসেন।
একটি দল নির্বাচনে হেরে যাওয়ার ভয়ে চোরাই পথে ক্ষমতায় যাবার নীল নকশা তৈরি করছে বলে অভিযোগ করেছেন জামাতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। সরকারি আমলাদের হুঁশিয়ারি করে তিনি বলেন, ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের চেষ্টা করা হলে কাউকে ক্ষমা করা হবে না। ঢাকা 13 আসনে 11 দলীয় জোটের প্রার্থী মামুনুল হকের নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন। এ সময় 12 ফেব্রুয়ারি ভোটকেন্দ্র পাহারা দেওয়ার আহ্বান জানান এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। বিস্তারিত জানাচ্ছেন ইয়াসিন রানা। 11 দলীয় জোটের নির্বাচনী প্রচারণায় সরগরম রাজধানী। দাঁড়িপাল্লা, শাপলাকুলি, রিকশার প্রচারণা, গণসংযোগ মিছিলে উৎসব আমেজ বিরাজ করছে। মোহাম্মদপুর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ঢাকা 13 আসনের প্রার্থী বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হকের নির্বাচনী জনসভায় যোগ দেন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান। কেউ যদি এই ভোট কেন্দ্র দখলের চেষ্টা করে, কেউ যদি কারচুপি করার চেষ্টা করে, বাংলাদেশ আবার জোড়ায় নেমে আসবে। জনসভায় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, ইলেকশন ইঞ্জিনিয়ারিং হলে ফ্যাসিস্ট হাসিনার নির্বাচন কমিশনের মতো এই কমিশনেরও একই পরিণতি হবে। বাংলাদেশের জনগণের অধিকার রক্ষা করবেন, গণতন্ত্রকে নিশ্চিত করবেন। মনে রাখবেন, গণ অভ্যুত্থানের হাজারো শহীদের, হাজারো মানুষের রক্তের উপরে দিয়ে এই নির্বাচন হচ্ছে। এর সাথে বিশ্বাসঘাতকতা করলে বাংলাদেশের মানুষ আপনাদের কোনোদিন ক্ষমা করবে না, করবে না, করবে না। সন্ত্রাস চাঁদাবাজ মুক্ত ঢাকা 13 আসন গড়ার প্রত্যয় জানিয়ে মামুনুল হক বলেন, শীর্ষ সন্ত্রাসীরা একটি দলের পক্ষ হয়ে কাজ করছে। 11 দলের কর্মীদের ভয় দেখানো হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। 11 দলীয় জোটের যেই গণজোয়ার সৃষ্টি হয়েছে, এসে দেখুন আমাদের ঢাকা 13 আসন মোহাম্মদপুর আদাবরেও সেই গণজোয়ারের ধাক্কা লেগেছে। তাই আজ প্রতিটি পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় মানুষ রিকশা প্রতীক নিয়ে উল্লাস করছে। উৎসব মুখর পরিবেশে 12 ফেব্রুয়ারি গণভোটে হ্যাঁ এবং রিকশা মার্কার প্রতীকে সিল মারার জন্য অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছে। একটি দল হারার ভয়ে চোরাই পথে ক্ষমতায় যেতে চায় বলে মন্তব্য করেন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান। একটা পক্ষ, একটা মহল নির্বাচনে হেরে যাওয়ার ভয়ে তারা একবারেই হতাশ হয়ে পড়েছে এবং হতাশা থেকে তারা এখন চোরাই পথেই নির্বাচনকে হাইজ্যাক করার চিন্তা করছে। গুন্ডাদেরকে লেলিয়ে দেওয়া হচ্ছে, অস্ত্রের ভান্ডার গড়ে তোলা হয়েছে, ভোট কেন্দ্র অন্যায়ভাবে দখল করে মানুষের ভোট কেড়ে নেওয়ার পায়তারা করা হচ্ছে। আমরা স্পষ্টভাবে বলে দিচ্ছি, জুলাই যোদ্ধারা ঘুমিয়ে পড়ে নাই, তারা এখনো জেগে আছে। তাদের সমস্ত অপকর্ম ইনশাআল্লাহ আমরা প্রতিহত করে দেব। এ সময় সরকারি আমলাদের হুঁশিয়ার করে তিনি বলেন, ইলেকশন ইঞ্জিনিয়ারিং করলে কাউকে ক্ষমা করা হবে না। সরকারের কিছু আমলা, কিছু সচিব, কিছু অসৎ লোক এখনো দলবাজি করছেন, বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্যান্ডিডেটকে জিতিয়ে আনার চেষ্টা করছেন। ক্যান্ডিডেট জিতবে বা পরাজিত হবে সেটা জনগণের ভোটে। আপনি কে? আপনাকে কে এই দায়িত্ব দিয়েছে? মনে রাখবেন, ক্ষমা বারবার পাবেন না। অপরাধ করে অতীতে ক্ষমা পেয়েছেন, আগামীতে সেই ক্ষমা করা হবে না। যদি আবার ফ্যাসিবাদের দিকে দেশকে ঠেলে দেওয়ার কেউ দুঃসাহস করেন, জুলাইতে যেমন ফ্যাসিবাদে রুখে দেওয়া হয়েছে, আগামীতেও সেই ফ্যাসিবাদে রুখে দেওয়া হবে ইনশাআল্লাহ। 11 দলের পক্ষে জনগণ ঐক্যবদ্ধ জানিয়ে জামাতের আমির শফিকুর রহমান বলেন, এবার ভোট বিপ্লবের মাধ্যমে জনগণের বিজয় হবে। পরে মিছিল, শোডাউন সহ রিকশা প্রতীক নিয়ে ঢাকা 13 আসনের বিভিন্ন রাস্তায় প্রচারণা চালান মাওলানা মামুনুল হক। এদিকে বিকেলে আগারগাঁও তালতলা থেকে নির্বাচনী মিছিলের আয়োজন করেন ঢাকা 15 আসনের জামাতের প্রার্থী ডাক্তার শফিকুর রহমান। এতে অংশ নিয়ে প্রচারণা চালান তিনি। 12 ফেব্রুয়ারি ভোট বিপ্লবের মাধ্যমে দাঁড়িপাল্লার বিজয় হবে বলে জানান শফিকুর রহমান। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা। অতীতের নির্বাচনে পুলিশকে যেভাবে ব্যবহার করা হয়েছে সেই কলঙ্ক থেকে বেরিয়ে এসে ভোটের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে চায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ। ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী বলেন, ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোট কেন্দ্রে যেতে পারেন সেজন্য নিচ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে। ঢাকায় 37টি ভোট কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করে বাড়তি নিরাপত্তা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি। মনির হোসেন তপু রিপোর্ট। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি নিয়ন্ত্রণে মহানগরীতে বিশেষ নিরাপত্তা হাতে নিয়েছে ডিএমপি। 25,000 পুলিশ সদস্যকে দেওয়া হয়েছে প্রশিক্ষণ। মাঠে থাকবে ডিএমপির স্পেশাল রিজার্ভ ফোর্স, বোম ডিসপোজাল ইউনিট ও ডগ স্কোয়াড।
মিন্টু রোডে মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে ডিএমপি কমিশনার জানান, পুলিশ কোনো দলের না, সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য নিরপেক্ষভাবে কাজ করবেন তারা। নানা কারণে এবারের নির্বাচন আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। অতীতে নির্বাচনে পুলিশকে যেভাবে ব্যবহার করা হয়েছে সেই কালিমামুক্ত হয়ে জাতিকে একটি অর্থবহ ও সর্বজন গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। কোনো থ্রেট নাই। পরিবেশ দেখতেছেন না, স্বাভাবিক সময়ের চেয়ে ভালো পরিবেশ চলতেছে। ক্রাইম নাই, ল অ্যান্ড অর্ডার সমস্যা নাই, রাস্তা ব্লকিং নাই, খুবই ভালো পরিবেশ। ঢাকার 2131টি ভোট কেন্দ্রকে 3 ভাগে ভাগ করা হয়েছে। এর মধ্যে 517টি কেন্দ্রকে সাধারণ, 1614টি কেন্দ্রকে গুরুত্বপূর্ণ এবং বাকি 37টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন থাকবে বলে জানান ডিএমপি কমিশনার। একটা গেম যখন হয়, একদল পরাজিত হয়, একদল জয়লাভ করে। আমাদের দেশের কালচার তো হইলে আবার এরকম যে পরাজিত হইলেই আমার এই হয়েছে। কালকে আমার রুমে একজন ভদ্রলোক এসে বলতেছে ভোট কারচুপি হবে। আমি বললাম, ভাই 2 দিন এখন 3 দিন বাকি আছে, কিভাবে কারচুপি হবে? এই যে নানা গুজব, এখন এই মার্কেট, আমাদের তো গুজব বেশি ছড়ায়, এখনো মার্কেটে অনেক গুজব আছে। নির্বাচনকে কেন্দ্র করে এখনো কোনো হুমকি নেই বলেও জানান তিনি। এদিকে সাম্প্রতিক সময়ে সাংবাদিকদের উপর পুলিশি হামলার ঘটনায় ব্যবস্থা নেয়ার আশ্বাসও দেন ডিএমপি কমিশনার। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা।